মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। ভোটে ভরাডুবির পর কালীঘাট তৃণমূলে কার্যত রাহুর ছায়া। যত দিন যাচ্ছে ততই পরিস্থিতি খারাপ হচ্ছে। বিধানসভা, লোকসভা, এমনকি পুরসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গেছে সব। তার একদা বড় বড় প্লেয়াররা চোখের সামনে দিয়ে অন্য দলে চলে যাচ্ছেন। শিবির বদলের হিড়িক পড়ে গেছে। এরই মধ্যে এবার শিবির বদলুদের নিয়ে নিজের কড়া অবস্থানের কথা জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। যে যেখানে গেছে যাক, এখন আমি আর কাউকে দোষ দিই না। যার যা মনে নিচ্ছে সেটাই করুন। যেখানে যেখানে যে ভালো থাকে সে সেখানেই ভালো থাকে। কিন্তু মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। আমি থাকবো না। আমি পাবলিকলি বলবো যে এই লোকগুলো যদি ফিরে দিয়েছেন আপনি, আমি আপনার সঙ্গে থাকবো। বর্ষিয়ান বিধায়ক মদন মিত্র, নতুন রাজনীতিতে পা দেওয়া কোয়েল মল্লিক, আমলা থেকে রাজনীতিবিদ হওয়া মনীশ গুপ্ত, বনগাঁর প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস, রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। গত দুদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন একের পর এক রাজনৈতিক সঙ্গী। শুক্রবারও বিদ্রোহের সুর শোনা গেছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের গলায়। আর এরই মধ্যে বাঁকুড়ায় 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে গিয়ে শিবির বদলুদের তীব্র ভাষায় নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে তো ইলেকশন নির্বাচন হবে, নির্বাচনে হলে বিধানসভা নির্বাচনে অন্য যদি রেজাল্ট হয়, তার জন্য আমাকে অন্য জায়গায় চলে যেতে হবে। মানে এ তো ভাবা যাচ্ছে না, সব লজিক কখনো পাওয়া যাচ্ছে। শেষ অবধি তৃণমূলের পরিণতি কি হবে, কজনই বা থাকবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। আচমকা আলোর ঝলকানি, কেঁপে উঠল গোটা বাড়ি, ধোঁয়ায় ঢাকলো চারদিক। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে বিকট শব্দে বিস্ফোরণ, আহত হলো এক নাবালক সহ দুজন। तो एक बैग धमाका हुआ तो हम तो यार मेरा पंखा नीचे गिर गया और धमाका हो गया, पूरा बम का बारूद का महक, पूरा धुआं धुआं हो गया पूरा। हम जल्दी निकला बाहर, निकल के देख रहा मेरा सर से खून गिर रहा। শুক্রবার রাত, ঘড়ির কাঁটায় তখন ৮টা। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে জুলফিকার আনসারি নামে এক ব্যক্তির বাড়িতে বিস্ফোরণ ঘটে। বাড়ি মালিকের দাবি, যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেটা দুদিন আগেই মোহাম্মদ শামীম ওরফে সেলিম নামে এক ব্যক্তি ভাড়া নেয়। বিস্ফোরণের অভিঘাত এতটাই যে ছিটকে গেছে দরজার লক, ভেঙে চুরমার হয়ে গেছে কাঠের দরজা, উড়ে অন্যত্র গিয়ে পড়েছে আস্ত মিটার বক্স, ভেঙে পড়েছে পাশের ঘরের কংক্রিটের চাঙড়, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বোমা, সুতলি। যেদিকে তাকানো যায় সেইটাই কিন্তু পুরোপুরি মানে ক্ষতিগ্রস্ত অবস্থাতে রয়েছে। দেওয়ালের চলটা উঠে গেছে, সেখানে বোমা বিস্ফোরণের পরে যে 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 অভিঘাত সেটা কিন্তু একেবারে স্পষ্ট। সেখানে সেই স্প্লিন্টার বিভিন্ন জায়গাতে কিন্তু লেগে রয়েছে, দেখানোর চেষ্টা করব এখানে। এবং ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা বাড়িটি, ওপর থেকে যা ছিল কংক্রিটের সব নিচে পড়ে গেছে। দেখা যাচ্ছে যে চারিদিকে সেই কাঠের টুকরো পড়ে রয়েছে, সেই দেওয়াল বা দরজা পুরোপুরি ভেঙে গিয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু এখানে তাজা বারুদের গন্ধ আমরা সেটা কিন্তু অনুভব করতে পারছি। मेरा अगर बच्चा लोग रहता, अगर उसका जान को कुछ हो जाता तो क्या होता। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বিস্ফোরণের আগে হাতে একটি সাদা রঙের ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে এক কিশোর। একটি ঘরে ঢুকছে সে। এরপর কিশোর ঘর থেকে বেরোতেই বিস্ফোরণ। নাবালকের দাবি, দুদিন আগে বাড়ি ভাড়া নেওয়া সেলিমই তাকে ব্যাগটা রেখে আসতে বলে। बोला कि बाबू थोड़ा खाना पहुंचा दो घर पे। सलीम, हाँ सलीम या समीम ऐसा नाम है। हम लोग आए, घर पे रख के ताला मार के वहीं बगल में बैठ के गेम खेलने लगे थे। उसके बाद ब्लास्ट हुआ, चोट लगा, पीठ पे लगा, मेरे को लगा, मेरे दोस्त को लगा। खाली बैग ले आके रखी से ये देखा और हम पूछा कि बाबू कहाँ रखा, बोले आंटी इसमें खाने का सामान है। बस वो 5 मिनट हुआ वो निकला है, बस वहाँ गया, बस भटाक से बम ब्लास्ट हुआ। শনিবার দুপুরে বিস্ফোরণ স্থলে পৌঁছয় এনআইএ। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ তারা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে। যে মূল যে ঘটনাস্থল, সেই মূল ঘটনাস্থলে তারা ছবি তুলছেন, ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং তার পাশাপাশি সমস্ত ইনফরমেশন তারা নোট ডাউন করছেন। পাশের যিনি আহত হয়েছেন, কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম মোহাম্মদ সাজিদ, যার মাথায় স্প্লিন্টার এসে লাগে, তার সাথেও কথা বলছে। ঘটনায় পাকড়াও করা হয়েছে স্থানীয় দালাল মোহাম্মদ শাহেন শাহকে, যিনি ভাড়াটে ঠিক করে দিয়েছিলেন। সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত, জয়ন্ত পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।